আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহরি দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমরা এই সাহরির বরকতময় সময় প্রতিদিন গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রহমতের মাস রমাদান সম্পর্কে। এই মাসে কিভাবে আমরা আল্লাহর রহমত পাবো, কোন আমলের মাধ্যমে আল্লাহর রহমত পেয়ে আমরা জান্নাতি হব, এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রথিতযশা আলেমে দ্বীন তিরিপ সিনিয়র মাদ্রাসা কুমিল্লার সম্মানিত আরবি প্রভাষক মুফতি মাওলানা জামাল উদ্দিন নোমানী। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। সম্মানিত দর্শক, আসলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীরে মাহে রমাদানের সিয়াম পালন করার তৌফিক দিচ্ছেন, তারাবির নামাজ 20 রাকাত আদায় করার তৌফিক দিচ্ছেন এবং ইফতার সাহরি আমরা গ্রহণ করছি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া ছাড়া আর কিছুই নয়। এই দয়াটাই হচ্ছে আরবিতে রহমত। ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, যারা মুহসিন, যারা ভালো কাজ করে, তাদের কাছাকাছি সদা সর্বদা আল্লাহর রহমত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসকে 3টি ভাগে বিভক্ত করেছেন। আউয়ালুহু রাহমা, আওসাতুহু মাগফিরা, আখিরুহু ইতকুম মিনান নার। রমজানের প্রথম দশক রহমত, দ্বিতীয় দশক মাগফিরাত, তৃতীয় দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তি। রহমতের মাস রমাদান এ সম্পর্কে জানতে চাই মুহতারাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ধন্যবাদ মুহতারাম। অত্যন্ত চমৎকার একটি আপনি প্রশ্ন করেছেন, যেটা আসলে আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত উপযোগী এবং আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য বড় একটি মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O how believer, observing a psalm is prescribed for you as it was prescribed for this before you, that you may become al-muttaqun. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা নির্দেশনা দিচ্ছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর পবিত্র রমজানুল মুবারকের রোজা ফরজ করা হলো, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? এজন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাদের প্রিয় রাব্বুল আলামিন মানব জাতির জন্য হেদায়াতের জন্য আল্লাহ সকল কিছুর বয়ান দিয়ে দিয়েছেন। সেজন্য আল্লাহ বলেছেন তিবিয়ানান কুল্লি শাইইন, সকল কিছুর বর্ণনা এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। দেখুন, আল্লাহ মানুষকে নাজাত দিতে চান। আল্লাহ মানুষের প্রতি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি এত দরদি, সেজন্য তিনি কতগুলো মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তৎমধ্যে একটা হচ্ছে পবিত্র মাহে রমাদানুল মুবারক। এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রহমত হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ প্রিয় নবীর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীর উসিলায় আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি, রমাদান পেয়েছি। এগুলো তো প্রত্যেকটি এক একটি রহমত। জি শায়েখ, তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদের নাজাতের জন্য যে একটা মাধ্যম রেখেছেন। দেখুন, পবিত্র রমজানুল মুবারক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি বছর অন্যান্য সময় রোজা রেখেছেন এবং অনেকগুলো নফল রোজা এখানের মধ্যে আছে। এবং আপনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বাঁচার জন্য, উম্মতকে নাজাতের জন্য অনেকগুলো পন্থা তিনি দেখিয়ে দিয়েছেন। এবং কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাজরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেখানের মধ্যে আল্লাহ কত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, যে এই জিলহজের 1 থেকে 10ম রজনী পর্যন্ত ক্ষমা পাবার বিশাল একটা ফুরসত আল্লাহ দিয়ে দিয়েছেন। তৎপদে দেখুন, এই পবিত্র রমজানুল মুবারকের বিষয়টা একটু ভিন্ন, কারণ একটি মাস রোজা,
এর দ্বারা মানব জাতির নাজাতের জন্য, মানব জাতির ফয়সালার জন্য, মানব জাতির হেদায়াতের জন্য, মানব জাতির ভাগ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু এখানে বর্ণনা দিয়ে দিয়েছেন। তিনি বলে দিয়েছেন যে এইভাবে তোমাদের জন্য তাকওয়া হাসিল করা। আপনি দেখুন, মানব জীবনে যদি তাকওয়া যদি না থাকে, আমার সব কিছুই বৃথা। কারণ এই তাকওয়াটা এমন একটা বাউন্ডারির মধ্যে আমি থাকব, যেখানের মধ্যে আমার সব কিছু নিয়ন্ত্রণ হবে, আমার ক্যারেক্টার নিয়ন্ত্রণ হবে, আমার চাল চলন, উঠা বসা, আমার লেনদেন, আমার জীবনের সকল কিছু দোলনা থেকে কবর পর্যন্ত এখানের মধ্যে আমার নিয়ন্ত্রণ। অর্থাৎ তাকওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন তা মেনে চলা, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে যারা মুত্তাকি তাদের জন্যই হচ্ছে মাহে রমাদান। এবং আমরা দেখতে পাই মুত্তাকি যারা, তারাই আল্লাহর রহমত পান। এই মাহে রমাদানে কোন কোন আমলের মাধ্যমে আমরা আল্লাহর রহমত পেতে পারি? সম্মানিত মুহতারাম, এই মাসের মধ্যে ইবাদতের অনেক সুযোগ সুবিধা রয়েছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাধিক দুরূদ পড়া, যে এই দুরূদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 22তম পারা সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে কাজটা আমার আল্লাহ করেন, যে কাজটা ফেরেশতারা করেন, এবং আল্লাহ ঈমানদারদেরকে নির্দেশনা দিচ্ছেন। আপনি দেখুন, এই দুরূদ শরীফের মাধ্যমে বিশাল একটা সুযোগ আল্লাহ আমাদের জন্য রেখেছেন। মুসলিম শরীফের মধ্যে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে দুরূদ সম্পর্কে। দেখুন, সিয়াসিতের মধ্যে অসংখ্য দুরূদ শরীফের হাদিস রয়েছে এবং ফাজাইলপূর্ণ হাদিস রয়েছে। তৎমধ্যে এই হাদিসটা অত্যন্ত একটা সুন্দর এবং গুরুত্বপূর্ণ, যে আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে বান্দাকে ক্ষমা করেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের মধ্যে সেটা প্রকাশ পেয়েছে। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন। কেহ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একটি বার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন, আল্লাহ রাব্বুল আলামিন তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। জি, আপনি বলেছেন যে একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত। এবং নাসাই শরীফের মধ্যে এসেছে রুফিআত লাহু আশরু দারাজাত, আল্লাহ তার মর্যাদা 10টি ধাপ বুলন্দ করে দেন। ওয়াহুত্তাত আনহু আশরু খাতিয়াতিন, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ ক্ষমা করে দেন। এটা তো হলো মাহে রমাদানে যদি দুরূদ শরীফের আমল করে। কোরআন তেলাওয়াতের কথা বলা আছে, জিকিরের কথা বলা আছে, এ সম্পর্কে বলুন। পবিত্র কোরআনুল কারীমের যে তিলাওয়াত, সাহাবায়ে কেরাম এই মাসটি আসলে তারা পবিত্র কোরআনুল কারীমের পাখি হয়ে যেতেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে কোরআনুল কারীমের এই মাসের তিলাওয়াতের সেই মর্যাদা সম্পর্কে তাদেরকে বলেছেন। তারা এত অত্যাধিক হারে কোরআনুল কারীম তারা দৈনিক দিনে এবং রাতে পড়তেন, এবং এই কোরআনুল কারীমের সেই তিলাওয়াতে মনোমুগ্ধ হয়ে যেত মদিনার পরিবেশ। এবং এই পবিত্র কোরআনুল কারীম এবং সাহাবায়ে কেরাম কী করতেন, তারা তারাবির নামাজের মধ্যে এই কোরআনুল কারীমের সেই তিলাওয়াত তারা শুরু করে দিতেন। এভাবে চলতে থাকতো দিনে এবং রাতে। শুধু তাই নয়, রহমত পাওয়ার জন্য এই মাসের মধ্যে কোরআন তেলাওয়াতের পাশাপাশি আপনার প্রশ্ন অনুযায়ী যে এই মাসে অধিক হারে আমরা নফল নামাজ পড়তে পারি। পবিত্র নফলের মধ্যে সবথেকে উত্তম হচ্ছে আল্লাহ জিকির। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিকির সম্পর্কে তিনি এভাবে বলেছেন, তাতমাইনুল কুলুব, যে এই পবিত্র জিকিরের মাধ্যমে আমাদের আত্মা প্রশান্ত চিত্ত লাভ করে। অর্থাৎ আল্লাহ জিকির করলে অন্তরের প্রশান্তি লাভ হয়। সম্মানিত দর্শক, শুধু অন্তরের প্রশান্তি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাতুল কলবি যিকরুল্লাহ। প্রত্যেকটি বস্তু পরিষ্কার করার একটি রেত আছে, নির্দিষ্ট বাজুনি আছে। আর অন্তরের যে আমাদের ময়লা, কলবের ময়লা, সে কলবের ময়লা দূর করার ওষুধ হচ্ছে আল্লাহ জিকির। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত্তাকওয়া হাহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি। তিনি বুকের দিকে ইশারা করেছেন, এখানেই তাকওয়া। এখানে এই বুকের মধ্যে আমরা যদি একটি গুনাহ করি তাহলে একটা দাগ পড়ে, 10টি গুনাহ করলে 10টি দাগ পড়ে। আর এই কলবের দাগ দূর করার ওষুধ হচ্ছে আল্লাহর জিকির। সম্মানিত দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি অনুষ্ঠানের এ পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি। আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আজকের আয়োজনে। আমরা আলোচনা করছিলাম রহমতের মাস রমাদান সম্পর্কে। স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রাজ্ঞ আলোচক মুফতি মাওলানা জামাল উদ্দিন নোমানী। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ।
জি, আলহামদুলিল্লাহ। আপনি জানেন যে মাহে রমাদান রহমত পাওয়ার জন্য আমরা মসজিদে যাই, রহমত পাওয়ার জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, রহমত পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ি, দুরূদ সালাম আমরা পড়ি, রহমত পাওয়ার জন্যই আমরা আল্লাহর জিকির করি, রহমত পাওয়ার জন্যই আমরা দান সদাকা করি। মাহে রমাদানের সাথে তো অঙ্গাঙ্গিভাবে রহমত পাওয়ার জন্য একটি আমল জড়িত, সে আমলটি হচ্ছে তাকওয়া। আল্লাহর রহমত পেতে গেলে আমরা কিভাবে তাকওয়া লাভ করব? সম্মানিত উপস্থাপক, আপনি যা জানতে চেয়েছেন, মানব জীবনের জন্য এই তাকওয়া হাসিল করা এটা অনেক বড় একটি সম্পদ এবং আল্লাহ রাব্বুল আলামিনের একটি কৃপা, দয়া। এই মাহে রমাদানুল মুবারকের মধ্যে তাকওয়ার সম্পর্কটা এত ওতপ্রোতভাবে জড়িত আমাদের সাথে যে আপনি দেখুন, আমাদের এই রমজানুল মুবারকের সাথে আমাদের বডির সকল কিছু নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে। আমাদের ব্রেইন থেকে শুরু করে মাথা থেকে আমাদের পা পর্যন্ত সকল কিছু, আপাদ মস্তক, আমাদের সকল কিছু নিয়ন্ত্রণ হয়ে যাচ্ছে, আমাদের চিন্তা কন্ট্রোল পাওয়ারের মধ্যে চলে আসছে। এবং দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করতে চান। আল্লাহ বলেছেন, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি। দেখুন, বান্দা যখন চাইবে, আল্লাহর কাছে যখন চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দিতে দেরি করেন না। বান্দা চাইতে দেরি করে, আল্লাহ দিতে দেরি করেন না। বান্দাকে তার সমস্ত চারিত্রিক সেই সৌন্দর্য আল্লাহ তাকে দিতে চান। কারণ এই চারিত্রিক মাধুর্যতাটা এমন, when money is lost, nothing is lost. When health is lost, something is lost. When character is lost, everything is lost. অর্থাৎ একজন মানুষ যখন তাকওয়া অর্জন করে তখন তার ক্যারেক্টারটা, তার চরিত্রটা সুন্দর হয়। সেজন্য এই তাকওয়ার ক্ষেত্রে গিয়ে তাকওয়ার সাথে আমাদের চারিত্রিক যে বৈশিষ্ট্যটা, আমাদের দেখুন, আমাদের এই তাকওয়ার ক্ষেত্র যদি কেউ অবলম্বন করে, আল্লাহর ভয়, রাসূলের ভয় তার অন্তরে যদি জাগ্রত হয়, তাহলে দেখুন তার ভিতর থেকে, তার সব চিন্তা চেতনা থেকে সমস্ত খারাপ দূর হয়ে যাবে। তার যত অন্যায় অপরাধ চিন্তা ধারাগুলো তার মাথার মধ্যে যেগুলা উকি দিচ্ছে, সেগুলো সব কিছু রহিত হয়ে যাবে। তার জীবনটা একটা ফুলসজ্জা হিসাবে পরিগণিত হবে এবং তার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের সেই পথের মধ্যে, যেটা আল্লাহ বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সিরাতাল মুস্তাকিমের যাত্রী হয়ে যাবে, সাথী হয়ে যাবে, পথের পথিক হয়ে যাবে। আসলে এই মাহে রমাদান আমাদেরকে তাকওয়ার শিক্ষা দেয়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই যারা মুত্তাকি তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাবল জান্নাত দান করবেন। এই তাকওয়ার কথা বলতে গেলে আমি বলবো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি রাত্রিবেলায় বের হলেন কে কি করছে সেটা দেখার জন্য। দেখতে পেলেন মদিনার একটি ঘরের মধ্যে মা বলতেছে মেয়েকে দুধে পানি মিশাও। মেয়ে বলতেছে যে না, আমি দুধে পানি মিশালে ওমর শাস্তি দিবে। মা বললেন যে এত রাতে ওমর কোত্থেকে দেখবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু দেখতেছেন। অবশেষে মা বললেন মেয়ে দুধে তুমি পানি দাও। মেয়ে বলল যে না মা, হয়তো ওমর দেখবে না, কিন্তু আমার আল্লাহ তো দেখছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কিন্তু তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরদিন মা মেয়েকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাকে বললেন দুধে পানি মিশাতে খুব ভালো লাগে। মা তো ভয় থরথর করে কাঁপছে, কি শাস্তি দিবেন? তিনি বললেন না, তোমাকে শাস্তি দিতাম, কিন্তু তুমি যে মেয়েটাকে গর্ভে ধারণ করেছো সেই মেয়েটা একটা সোনার মেয়ে, জান্নাতি মেয়ে। আমি চুজ করেছি আমার ছেলে আব্দুল্লাহর সাথে তার বিয়ে দেব। সুবহানাল্লাহ। দেখুন এই যে তাকওয়া, এই তাকওয়া আমরা কি কি আমলের মাধ্যমে হাসিল করতে পারি? দেখুন, তাকওয়া হাসিল করার জন্য যে মাধ্যমগুলো রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই তাকওয়া হাসিল করতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সহিহ আল বুখারী শরীফের প্রথম হাদিসটা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের পরিশুদ্ধতা। যে আমাদের প্রত্যেকটি কাজ যেহেতু উদ্দেশ্যের মাধ্যমে, নিয়তের মাধ্যমে, তাহলে নিয়তটাকে আমাদের পরিশুদ্ধ করতে হবে। আমাদের সকল কিছু, আমাদের চিন্তা চেতনা, সকল কিছুর মধ্যে পরিশুদ্ধতা থাকতে হবে এবং এর মাধ্যমে আমরা যে তাকওয়ার যে মহান নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন, ওইটা আমরা লাভ করতে পারবো এবং ভোগ করতে পারবো। এটা শুধু আল্লাহর ভীতির মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের মাধ্যমে সেটা অর্জন করা সম্ভব। জি মুহতারাম, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর রহমত পাওয়ার জন্য, স্ত্রীদেরকে আল্লাহর রহমত পাওয়ার জন্য তাদেরকে কিভাবে আমরা পরিচালিত করব? মুহতারাম, আপনি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। সে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, if you really love Allah, then follow me. Allah will love you and forgiving you your sins, because Allah is oft more forgiving and most merciful. যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন, হে রাসূল আপনি বলুন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের আনুগত্য করো। তাহলে দেখুন, রাসূলের আনুগত্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গার মধ্যে বলে দিয়েছেন। এই আনুগত্যের মাঝে আমাদের সারাটা জিন্দেগি আমাদের সুন্দর হওয়ার একটা বড় কিন্তু মাধ্যম। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা রাসূলের আনুগত্য শিক্ষা দেব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মাঝে সকল কিছু রয়েছে। সেজন্য আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সৌন্দর্য চরিত্রের মাঝে বিন্দুমাত্র কোনো স্পট ছিল না। অর্থাৎ আমরা আমাদের পরিবারকে, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা প্রদান করব এবং রাসূলের সুন্নাহ বোঝাবো এবং শিখাবো। আমরা দেখতে পাই যে অনেক মা বাবা তার ছেলে মেয়েকে কন্ট্রোলের বাইরে থাকার অবস্থায়ও তাদেরকে শাসন করেন না। বর্তমান প্রেক্ষাপটে আল্লাহর রহমত পাওয়ার জন্য আমরা তাদেরকে কিভাবে পরিচালিত করতে পারি? দেখুন, মানুষের দুটা শিক্ষা আছে, একটা হচ্ছে পারিবারিক শিক্ষা, আরেকটা হচ্ছে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। দেখুন, এই পারিবারিক শিক্ষাটা, এটা যদি আপনি একটা ওই যে কাদামাটির মতো, আপনি কাদামাটিটাকে যেভাবে গড়াতে চান, কাদামাটিটা ঠিক সেরকমই রূপ লাভ করবে। আমাদের যে ছেলে মেয়ে কোমলমতি সন্তান যারা রয়েছে, ওই সন্তানদেরকে আমরা যদি ছোট অবস্থাতেই তাদেরকে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের সেই ভয় ভালোবাসার কথাগুলো যদি আমরা বলি, জান্নাত জাহান্নামের ভয়, জান্নাতের সেই উপভোগ, জাহান্নামের সেই শাস্তির কথাগুলো যদি আমরা তাদেরকে বলি, ছোট অবস্থা থেকে তাদেরকে যদি নামাজের তালিমটা দেই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্দর কথাগুলো যদি তাদের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারি, আমাদের কোনো সন্তান কোনো দিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আমাদের কোনো সন্তান কোনো দিন অপর ভাইকে ঘুষি মারবে না, পিস্তল ঠেকাবে না। আমার কোনো ভাই কোনো দিন কোনো ভাইকে এভাবে অযথা হত্যা করবে না, মারামারি করবে না। পারিবারিক সেই শিক্ষার মাঝে, সেই পারিবারিক শিক্ষাটার মাঝে একটা সন্তান কিভাবে রূপ বা লাভ করবে, সে রূপান্তরিত হবে, সেই পারিবারিক শিক্ষাটার মাঝে আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে গঠন করতে হবে। কারণ সম্রাট নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটা শিক্ষিত জাতি দেব। ইফ ইউ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ ইউ এ গুড নেশন। মাশাআল্লাহ। তো এই একটা মা পারে সন্তানকে, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মায়ের কোল, মায়ের মমতা, মায়ের ভালোবাসা। একটা সন্তান যখন মায়ের সেই সুন্দর আচরণগুলো সে এগুলো মনে রাখবে, আজীবন পর্যন্ত তার মাথার মধ্যে এগুলো ঘেঁথে থাকবে, তার ব্রেইনের মধ্যে এগুলো ঘেঁথে থাকবে। কারণ ইবলিস তো আমাদের জন্য ফাঁদ পেতে রয়েছে, কিন্তু এই কথাগুলো যখন সে জানবে, সে বুঝবে, সে কোনটা, কোথায় আগুন আছে, কোথায় পানি আছে, কোথায় কদাকার রাস্তা আছে, কোথায় সরল সঠিক পথটা আছে, তখন সে বুঝে নিতে আর দেরি করবে না। তার মাঝে কোরআনিক শিক্ষা প্রতিষ্ঠিত হবে, তার মাঝে কোরআনের সেই জজবাগুলার সামনে চলে আসবে, তার জীবনটা আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়ে যাবে। অর্থাৎ মা বাবা যেভাবে তার ছেলে মেয়েকে পরিচালিত করবেন, তারা সেভাবেই পরিচালিত হবে। আর ছেলে মেয়ে যেন কোনোভাবেই পথভ্রষ্ট না হয়, সে বিষয়টা দেখতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো আমরা বাঁচতে গেলে আল্লাহর রহমত ছাড়া কিন্তু কোনো উপায় নাই, আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। তো আল্লাহর দয়া, আল্লাহর রহমত পেতে গেলে যুগে যুগে নবী রাসূল, আল্লাহর অলিরা, পয়গম্বররা আল্লাহর সাহায্য চেয়েছেন। আল্লাহর সাহায্য আমাদেরকে চাইতে হবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন। বিজিটিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে অসংখ্য মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা, যারা এতক্ষণ পর্যন্ত টিভি সেটের সামনে বসে রহমতের মাস রমাদান সম্পর্কে আপনারা জানলেন। জানলে হবে না, বাস্তবে আমল করতে হবে। নিজে আল্লাহর পথে থাকবো, রাসূলের পথে থাকবো, সন্তানদেরকে সেই পথে পরিচালিত করব, নিজের স্ত্রীকে সেই পথে পরিচালিত করব। আল্লাহর ভয় যাদের হৃদয়ে আছে তারা কখনো পথ হারায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ হারা হয় না।
আসুন আল্লাহকে ভয় করি। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মেগা ডিজিটাল স্কেল প্রেজেন্টস বারাকাতুস সাহারি অনুষ্ঠান আগামীকাল এ সময় আবারও প্রচারিত হবে। আসবেন নতুন কোনো অতিথি। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।